তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো যে ফর্মা সেটিং কীভাবে দিতে হয় এবং ফর্মা সেটিং 8 পেজের বই ফর্মা সেটিং, ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং, জুস বাইন্ডিং বা সুতো বাইন্ডিং বা গ্লু বাইন্ডিং, এ সমস্ত কিছু লিখে রাখছি আমি নোট, যা এগুলোর উপর ভিত্তি করে আমরা ফর্মা সেটিংগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ফর্মা সেটিংটি দিতে হয়। তো বই ফর্মা সেটিং 16 পেজের হয়ে থাকে, 8 পেজের হয়ে থাকে এবং ব্যাক টু ব্যাক হয়ে থাকে। তো এই ফর্মা সেটিংটা মূলত আসলে খুবই গুরুত্বপূর্ণ, যা আপনাকে মাথায় স্মরণ রাখতে হবে। খুব ক্রিয়েটিভ একটা সেটিং, যা ভেবে চিন্তে দিতে হয়, না হলে আপনার পেজ উল্টোপাল্টা হয়ে গেলে সবই বাতিল হয়ে যাবে। তো চলুন আজকে আমরা দেখব যে কিভাবে বইয়ের ফর্মা সেটিং করতে হয়। তো ফর্মা সেটিং কি? তো সর্বপ্রথম চলুন আমরা এই ফাইলে চলে যাই। তো দেখুন, এখানে আমার একটি পেজ প্রদর্শিত হলো। পেজে আমার 8টা পেজ রয়েছে। তো আমি জাস্ট আপনাদের দেখাবো যে বইয়ের 8 পেজের ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং কীভাবে দেবেন। তো দেখুন, এখানে আমার 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4, 5, 6, 7, 8। খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এই ফর্মা সেটিংটি দিতে পারবেন। তো এখন সর্বপ্রথম কথা হলো, আমার বইয়ের সাইজটা কত হবে, মানে আমার যেটুকু যে প্রিন্ট করতে চাচ্ছি তার সাইজ কতটুকু হবে। তো এর সাইজ আছে আমার, দেখুন, 4.37। তাহলে ওই হিসেবে আমরা এটা ডিমেতে ছাপতে পারবো, তাই না? ডিমেতে যদি ছাপা যায়, তাহলে আমাদের কিভাবে 8 পেজে ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং দিতে হবে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে একটা সাইজ অল্টার শিফট চেপে আমি কপি করে নিয়ে আসলাম। আমি এটাকে আনগ্রুপ করতেছি, করে আমার সাইজটা শুধু প্রয়োজন, একটা সাইজ নেই, শুধু লেখাটা দরকার নাই, জাস্ট আমি একটি ফর্মা সেটিংয়ের কাঠামো বানাবো। তো এটাকে 2 অ্যাপস করে নেব। দেখুন, অল্টার চেপে আমি কপি করে 2 অ্যাপস করে নিয়ে এটাকে জাস্ট একসঙ্গে লেগে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি আরও 2টা কপি নিয়ে নেব। এভাবে কপি নিয়ে এই 2টাও লাগাই দেব। এখন সোজা আর এক অ্যাপস, এখানে হয়তো আমাদের শুধু বসে নাই, দেখুন কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পাচ্ছি বসে নাই। তো আমি ঠিকভাবে বসাই দেব। জুম করলে বোঝা যায়। এখন আমার বসানো ক্লিয়ার হয়েছে। তো এখন আর এক অ্যাপস নিচের দিকে কপি করে নিয়ে আসলাম, অল্টার শিফট চেপে কপি করে নিয়ে আসলাম। এখন সোজা বসাই দিলাম। তো দেখুন, আমার এখানে 8টা পেজ কিন্তু তৈরি হয়ে গেল। আমি আউটপুটটা একটু ভালোভাবে করে নিই। আউটপুটে দেখা যাচ্ছে আমার কয়টা পেজ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। যেহেতু আমরা 8 পেজের ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং দেব, সেই ক্ষেত্রে আমাদের 8টা পেজই দরকার। ঠিক আছে, তাহলে আমরা এখন 8 পেজের ফর্মা সেটিং কীভাবে দেয় এটা শিখব। তো বন্ধুরা, টেনশনের কোনো কারণ নাই, একদম খুব সহজে আপনারা এই সেটিংটি দিতে পারবেন। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমার যেহেতু এই পেজগুলো সাদা বা কোনো সলিড বর্ডার টর্ডার নাই, এই কারণে আমি বাড়তি কোনো অংশ নিচ্ছি না। অবশ্যই আপনাকে যদি সলিড থাকে, বাড়তি অংশ থাকে, অবশ্যই আপনাকে বাড়তি অংশ নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যে কোনো একটাকে নিয়ে আপনি 2 মিলি করে বাড়তি নিতে হবে। দেখুন, বাড়তি নিতে হবে কেমনে, অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে 2 mm দিলে আপনার বাড়তি অংশটুকু হয়ে গেল। ঠিক এভাবে বাড়তি অংশটুকু দিয়ে নেবেন। তো আমি যেহেতু আমার সলিড নাই, এই জন্য আমি এই অংশটা নেই, এতেই হয়ে যাবে, সাদা তো এই জন্য কোনো সমস্যা নেই।
তবে অন্যান্য আরও সেটিং দেখাবো যা বইয়ের সম্পর্কে, যেগুলো কালার আছে বা ডিজাইন সলিড আছে সে সম্পর্কে তখন আমি এই অবশ্যই এই রুলটাও ফলো করাবো। তো আজকে আপাতত এটা দিচ্ছি না আমি। তো এখন ফরমা সেটিংয়ের ক্ষেত্রে আপনাকে যে ডিভাইডেডটা করতে হবে, দেখুন এদিকে 4টা অংশ থাকবে, এদিকে 4টা অংশ থাকবে, তাহলে এই 4টা অংশ ধরে আপনাকে অবশ্যই কম দেবেন। এই মাঝ বরাবর যেহেতু এখানে কাটিং হবে, যেহেতু ব্যাক টু ব্যাক ছাপা হচ্ছে, কন্ট্রোল কে চাপবেন কিবোর্ডে, কন্ট্রোল কে চাপার পর 6 দেন, আমি 6 দিলাম, ইন্টার চাপলাম, ইন্টার চাপার পর রাইট অ্যারো কে চাপলাম, দেখুন 6 এদিকে সরে গেল। ঠিক আবারও এই নিচের 4টা ধরে 6 এটাও আমি দিচ্ছি এবং ডাউন অ্যারোকে চাপলাম, এদিকে 6 চলে আসলো। তো এখন দেখুন এদিকে একটা গ্যাপ তৈরি হলো, যা এটা আমাদের পেজের ভাঁজের ক্ষেত্রে এই কাজটা লাগবে, ভাঁজের ক্ষেত্রে। তো এখন এটাকে আমি গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর আপনার অবশ্যই রেজিস্ট্রেশন মার্ক, জিপি মার্ক এখানে বসাতে হবে। জিপি মার্ক আর কাটিং মার্ক তো দেওয়া লাগবে, আপনারা তো জাননি। তো আমি আগেই সব কিছু তৈরি করে নিতেছি, জাস্ট কাটিং মার্ক দেব। পয়েন্ট 3 রাখলাম কাটিং মার্কের সাইজ। দুই নিলাম, আর সাথে রোটেট করতেছি, 2 নিচে দেব। তো ঠিক এভাবে আমরা এটাকে দেখুন, এটাকে কপি করতেছি, এটা হোয়াইটটা কপি, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল কে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ওকে, এখন এটাকে আমি সিলেক্ট করে অল্টার চেপে রাইট অ্যারোকে চাপতে থাকবো। দেখুন আমার কাটিং মার্কগুলো জায়গা মতো বসে গেছে। এক জায়গায় বসবে না, কারণ এখানে আমার এই সাইজ ঠিকই বসছে, এখানে যেহেতু এখান থেকে এই সাইজ ঠিক আছে, কিন্তু এখান থেকে আমার শুরু করতে হবে। দেখুন ইন্টারেস্ট হয়েছে, এখন এখান থেকে সঠিক জায়গায় বসবে। ঠিক আবারও এইটা আমি অল্টার চেপে কপি করে রোটেট করে এটাকে বসাই নিই, কন্ট্রোল কে 2 স্পেস দিতেছি, এটাকে 2 তারপরও আবারও এই হাইটটা দরকার নাই, যেহেতু 2 অ্যাপস আমি টেনেই বসাই দিলাম, বসাই দেওয়া হলো। তারপর এই অংশটা এখানে কপি করে দিলাম, সোজা এটা কপি করে নিয়ে আমরা এদিকে বসাই দেব। লেফটেরও 2 চলে গেল। তো ঠিক এভাবে নিচের অংশটাকেও আমরা অল্টার শিফট চেপে কপি করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর সোজা বসাই দেব আপ অ্যারো। এখন মোটামুটি আমাদের কাটিং মার্ক দেওয়া হয়ে গেল। এখন কন্ট্রোল জিতে গ্রুপ করে নিই। এখন আমার এখানে জিপি মার্ক বসাতে হবে, তো একটু আমি জিপি লিখে নিই, জিপি। জিপি মার্ক আমার আগে থেকেই তৈরি করে নিতে হবে, নাহলে সমস্যা হবে। তো জাস্ট আমি একটা আপনাদের উদাহরণ হিসেবে দেখাচ্ছি। পয়েন্ট 5 নিয়ে একটা আমি জিপি মার্ক তৈরি করতেছি। এখন আমি স্টকে এসে এখানে এই মাথাটা করে নিলাম, এই দুইটা কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম। আউটলাইন করে নেওয়ার পর এই মাথার সাথে এই দুইটা যাতে ম্যাচিং থাকে, দেখুন এখন কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এখন এখান থেকে সোজা বরাবর আমরা দুইটা স্টক নিতে পারি। স্টক কত দিলাম, 0.5 দিলাম। সেম এ পাশেও এই স্টকটা থাকবে। এখন এটাকে আমরা গ্রুপ করে দেব।
অবজেক্ট এক্সপান্ড করে নেই আগে। গ্রুপ করে নেওয়ার পর আমরা মাঝামাঝি পয়েন্টারে বসাই দেবো। দেখুন এখানে চলে এসছে আমাদের মাঝামাঝি পয়েন্টার কোনটা, এই অংশটা। দেখুন আমাদের জিগ মার্ক একদম মাঝামাঝি বসে গেছে। আমাদের ডামি বানানো শেষ। এখন জাস্ট আমরা পেজ কিভাবে বসাতে হয় এটা দেখব। তো বন্ধুরা, এই আলোচনাটুকু আপনারা মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো এখন যেটা করব, সর্বপ্রথম 1 নম্বর পেজ, এটা নিয়ম 1। আমি আবারও বলতেছি, এখানে দেখুন বলছি নিয়ম 1, আমি বলছি ফরম্যাট সেটিং। 8 পেজের ফরম্যাট সেটিং হবে ব্যাক টু ব্যাক, জুস বাইন্ডিং বলে, সুতা বাইন্ডিং, গ্লু বাইন্ডিং একই, তিনটার নাম একই, ওই একই রুল মানতে হবে। তো সর্বপ্রথম আজকে নিয়ম 1 দেখাচ্ছি। এইটা সেটিংয়ের আর একটা নিয়ম আছে, ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এই একই 8 পেজের ওই ব্যাক টু ব্যাক ফরম্যাট সেটিং, জুস বাইন্ডিং, গ্লু বাইন্ডিং, সুতা, যা আর একটা নিয়মে দেওয়া যায়। তো এখন দেখুন আমি বই সেট আপ দেওয়া শুরু করব। তো এখন সর্বপ্রথম 1 নম্বর পেজ কোথায় বসাবো? সর্বপ্রথম 1 নম্বর পেজ আমি এখানে বসাবো। দেখুন একদম হাতের ডান দিকে। তো খুব সুন্দরভাবে বসাই দিই। 1 নম্বর পেজ বসানো হলো। 1 নম্বর পেজ একদম। এখন 2 নম্বর পেজ কোথায় বসাবো? 2 নম্বর পেজ একদম এই কানিতে বসাবো। 2 নম্বর পেজ বসালাম এই কানিতে। আমি বন্ধুরা খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, আপনারা জাস্ট দেখুন না টেনে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। একটু কাছাকাছি নিয়ে আসি। তারপর 2 নম্বর পেজ বসাবো সোজা এখানে। তাহলে 1 2 3 4 নম্বর পেজ সোজা এখানে বসাবো। দেখুন আমার 1 2 3 4 নম্বর 4টা পেজ বসানো হয়ে গেল। 1 নম্বর পেজ বসলাম এখানে, 2 নম্বর এখানে, 3 নম্বর এখানে, 4 নম্বর এখানে। এখন 5 নম্বর পেজ নিয়ে আসবো। 5 নম্বর পেজ এখানে, যা রাইট সাইডে ডান দিকে লেফট সাইডে বসালাম। এখন 6 নম্বর পেজ বসাবো এখানে, লেফট সাইডে ডান দিকে বসালাম। তাহলে আমার 1 নম্বর পেজ কোথায়? ডান দিকে রাইট সাইডে। 2 নম্বর পেজ বাম দিকে লেফট সাইডে। 3 নম্বর পেজ বাম দিকে টপ লেফট। 4 নম্বর পেজ রাইট টপ রাইট। 5 নম্বর পেজ রাইট দিকে, তো টপ লেফট। 6 নম্বর পেজ লেফট বাম দিকে টপ রাইট সাইডে। এখন 7 নম্বর পেজ বসাবো কোথায়? এইখানে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। দেখুন 7 নম্বর পেজ। এখন বসাবো 8 নম্বর। 8 নম্বরটা পেজ বাকি রইল, ওটা আপনারা বুঝতে পারতেছেন কোথায় বসাতে হবে। 8 নম্বর পেজ বসানো হয়ে গেল। তাহলে দেখুন খুব সুন্দরভাবে আমি বসালাম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। এখন আমাদের মোটামুটি পেজ সেট আপ দেওয়া শেষ। এটা ছাপার পর এটা ব্যাক টু ব্যাক ছাপা হবে কিন্তু, এটা এখানে লিখে দিবেন ব্যাক টু ব্যাক ফরম্যাট সেটিং, এখানে লিখে দিবেন, এখানে লিখবেন ব্যাক টু ব্যাক। তো আমি লিখে দিচ্ছি ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, এখানে লিখে দিলেই হবে। আর এখানে লিখে দেবেন ফরম্যাট সেটিং, ডেট মেট যা আছে দিতে পারেন। ফরম্যাট সেটিং তো এগুলো এভাবে আপনারা লিখে দিতে পারেন। ডেট দিতে পারেন, বইয়ের নাম দিতে পারেন, যেটাই কাজের নাম বিবরণ দিতে পারেন। তাহলে বন্ধুরা আমি আবারও বলছি, 1 নম্বর পেজ এখানে, 2 নম্বর পেজ এখানে, 3 নম্বর পেজ এখানে, 4 নম্বর পেজ এখানে, 5 এখানে, 6 7 8। এখন কাজ করব, যেহেতু আমাদের
এটা ব্যাক টু ব্যাক পেজ প্রিন্ট হবে। তো এটা অবশ্যই আমাদের যখন বই বানাবে তখন তার ভাঁজ আছে, এই কারণে আমাদের এই পেজগুলো 180 ডিগ্রি ঘুরে দিতে হবে। তো এখন আমরা এটা 180 ডিগ্রি পেজ ঘুরাই দেবো। আপনারা পেজ 180 ডিগ্রি দুইভাবে ঘুরাইতে পারেন। দেখুন এখানে রোটেট অপশনে ক্লিক করে সোজা শিফট চেপে 180 ডিগ্রি ঘুরে দিতে পারেন। দেখুন আমার 180 ডিগ্রি ঘুরে গেছে, লেখা উল্টো হয়ে গেছে। ঠিক এভাবে দিতে পারেন, অথবা জেড দিলাম, কন্ট্রোল জেড। আপনি এটাকে সিলেক্ট করে রোটেট অপশনে ক্লিক করে ডাবল ক্লিক করে 180 লিখবেন, কিবোর্ডে 180 দিয়ে ইন্টার চাপুন। দেখুন 180 হয়ে গেছে। তো ঠিক এভাবে ইন্টার চেপে 180 দিতেন, হয়ে যাবে 180 ডিগ্রি। তো মোটামুটি আমার 180 ডিগ্রি কাজ ঘোরানো হয়ে গেল। এখন আমি এটাকে গ্রুপ করব। গ্রুপ কন্ট্রোল 3 হাইড করলাম এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করে দেখলাম যে আমার গ্রুপ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, ফর্মা সেটিংয়ের এটাই কাজ, আর কিছুই কাজ থাকলো না, আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেল। তো এখন সর্বপ্রথম আপনি যখন সিটিপি ফিল্ম ছাড়তে যাবেন তখন আপনি এটাকে আউটলাইন করে দেবেন। আমার যদিও ফাইলটা আউটলাইন করা আছে, আপনি পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে দেখুন ক্রিয়েট আউটলাইন নামে একটি অপশন থাকে। তো এখানে অবশ্য ভাসতেছে না, তো আপনি সরাসরি সিলেক্ট করেন কন্ট্রোল শিফট অল্টার শিফট চেপে ও চাপবেন, তাহলে দেখুন আমার আউটলাইন হয়ে গেল। দেখুন এই লেখাটা কিন্তু আমার আউটলাইন নেই। এখন অল সিলেক্ট করে অল্টার শিফট চেপে ও চাপলাম, দেখুন আউটলাইন হয়ে গেল। তাহলে আপনার আর ফন্ট ভেঙে যাবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ফর্মা সেটিং, ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং, যা এটা সুতা বাইন্ডিং বা সুতা দিয়ে বাঁধবে বা গ্লু বাইন্ডিং বা যে কোনো আটা দিয়ে গাম বাইন্ডিং লাগাবে, এটাই। তো ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং 8 পেজের, এই মাছ বরাবর কাটিং হবে। কাটিং হওয়ার পর এটাই হবে ব্যাক টু ব্যাক আপনার প্রিন্ট দেবে। 1 2 3 4 এবার সিরিয়ালি পেজ থাকবে, যা আমরা স্কুল কলেজের বইয়ে দেখতে পাই। ফর্মা সেটিং ফর্মা 1 ফর্মা 2 এরকম সিস্টেম থাকে। তো আপনারা খুব সহজেই এই সেটিংটা দিয়ে দিতে পারবেন। তো আমি দ্বিতীয় পর্বে এই 8 পেজের ফর্মা সেটিংয়ে, 8 পেজের বই ব্যাক টু ব্যাক ফর্মা সেটিংয়ে আরেকটি নিয়ম আছে, ওই নিয়মটাও আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে আপনি নিজে নিজে চেষ্টা করবেন এই ফর্মা সেটিংটি দেওয়া। আমি দ্বিতীয় ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো, বা ওই ভিডিওতে আমি এই ভিডিও লিঙ্কটা পেস্ট করে দেবো। অবশ্যই বন্ধুরা, যদি এই ভিডিওটি দেখে কিছু উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য অ্যাক্টিভ থাকুন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।